Assalamu alaikum. This is Asif. Today I'd love to talk about graphic design. Graphic design স্টার্ট করছেন এখন চিন্তা করছেন যে গ্রাফিক ডিজাইনিং করবেন অথবা গ্রাফিক ডিজাইনের কোথাও কোর্স করতেছেন অথবা এলইডিপিতে মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইনের ট্রেনিং করতেছেন। এখন আপনি নিউ হতে পারেন অথবা আপনি কয়েকটা ক্লাস করে ফেলছেন অথবা 15টা ক্লাস করছেন, 20টা ক্লাস করছেন। এখন আপনার কি করা উচিত? আহ, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। আহ, আমরা যখন গ্রাফিক ডিজাইন করব তখন আমাদেরকে অবশ্যই গ্রাফিক ডিজাইন যখন স্টার্ট করব তখন আমাকে কয়েকটা পয়েন্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে। একটা হচ্ছে আমি যখন গ্রাফিক ডিজাইনে বেসিক্যালি হচ্ছে টুলস গুলো হচ্ছে আমরা বেশি কাজ করি যে হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে। এখন আমাকে প্রশ্ন করতে হবে যে নিজেকে আমি বেসিক টুল সম্পর্কে জানি কিনা। বেসিক টুল হচ্ছে আমার ফটোশপে আসেন, এই যে ফটোশপে আপনি মুভ টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গুলার মার্কিও টুল, ম্যাজিক ওয়ান টুল, পেইন্ট বাকেট টুল, তারপর হচ্ছে আমার লেয়ার প্লেটটা আর মেনু বারটা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টুলস গুলো। এই যে টুলস গুলো আছে না, এই টুলস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখানে লেয়ার প্যানেলটা, আপনার লেয়ার গুলো সাজানো, গ্রুপ করা, আপনার হচ্ছে এখানে অ্যাড লেয়ার স্টাইল, তারপর হচ্ছে আপনার মেনু বারে যে আছে এই মেনু বারের কাজগুলো। এই তিনটা কাজ যদি আপনি ভালো করে জানেন বেসিক লেভেলের, তাহলে আপনি নেক্সট প্রজেক্ট গুলো ভালো করে করতে পারবেন। ঠিক তদ্রুপ আপনার ইলাস্ট্রেটর সেম কাজ। আপনার ওয়ার্ক স্পেসটা আপনার এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় যে আপনার প্যান টুলের কাজ। প্যান টুলের মধ্যে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর হচ্ছে আপনার সিলেকশন টুল আর যে টুলস গুলো আছে, এই যে আপনি টুলস গুলো ভালো পারলে আর হচ্ছে আপনার আপনি যদি ভালো করে আঁকাআঁকি করতে পারেন তাহলে আপনি ইলাস্ট্রেটরে ভালো করতে পারবেন। এরপর আসলে যে মনে করেন যে আপনি আপনি টুলস গুলা জেনে গেলেন, আপনি তারপর বেসিক স্কিল হয়ে গেছে, আপনার ইলাস্ট্রেটর বেসিক স্কিল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে আহ, কিছু প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট বলতে মনে করেন যে আপনি লোগো ডিজাইনের উপরে আপনাকে কমপক্ষে মিনিমাম আপনাকে 50টা থেকে 100টা লোগো তৈরি করতে হবে, যেগুলো হচ্ছে আপনার করা আছে লোগো গুলো। আপনি এখন লোগো গুলো কোত্থেকে পাবেন? জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে আহ, হুম গুগলে গিয়ে সার্চ করেন যে লোগো, লোগো দিলেন, এখানে অনেকগুলো লোগো আসবে। আপনি তারপর দিতে পারেন যে হচ্ছে আপনার বিজনেস লোগো, এখানে দিতে পারেন অর্গানাইজেশন লোগো, অ্যাসোসিয়েশন লোগো, কর্পোরেট লোগো। আপনি এরকম জানেন আপনার জন্য আপনি এরকম লোগো করে কমপক্ষে 50টা থেকে যদি 100টা লোগো করেন তাহলে দেখে দেখে এটার মতো প্যান টুল ইউজ করে এখান থেকে আপনি এই কাজগুলো করে যদি করেন আপনি, তাহলে আপনার জন্য একটা অ্যাসেট হয়ে যাবে, হচ্ছে কি আপনার এগুলো পোর্টফোলিও হয়ে যাবে। আপনি 50টা করার পরে আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে মানে 50টা 100টা করার পরে কনফিডেন্স চলে আসবে নিজের মধ্যে, মানে একটা নিজ থেকে একটা ক্রিয়েটিভ করার। প্রথম পর্যায়ে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরেকজনের যে ডিজাইনটা দেখবেন, যে লোগো গুলা দেখবেন ওটার মতো করার চেষ্টা করা। প্রথম পর্যায়ে আপনার ক্রিয়েটিভিটি আসবে না, কালার কম্বিনেশন গুলো আসবে না। প্রথম পর্যায়ে আপনাকে আরেকজনের গুলো ফলো করতে হবে। ফলো করা মানে পুরো কপি পেস্ট করা না, ওটার উপরে ট্রেস করে ওটার উপরে প্যান টুল ইউজ করে আপনাকে নিজের করে মতো করে তৈরি করা। এখানে আপনার আমার এখানে আপনার লোগো আছে, বিজনেস কার্ড আছে, ইলাস্ট্রেশন আছে, কার্টুন ডিজাইন আছে, আপনি যদি কার্টুন ভালো করতে পারেন। তারপর হচ্ছে আপনার ফ্লায়ার্স আছে, বুক কভার আছে, ওয়েব এবং মোবাইল ডিজাইন। মোবাইল বলতে হচ্ছে আপনি ধরেন ওয়েবে পিএসডি টেমপ্লেট ডিজাইন করবেন। তারপর হচ্ছে আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন কিভাবে হবে বলে দেবেন। সোশ্যাল মিডিয়া বলতে আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট। এইগুলোর জন্য আপনার কভার মিডিয়া যেগুলো আছে, অ্যাড এন্ড ব্যানার। অ্যাড এন্ড ব্যানার হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন না, পাশে যেই অ্যাড গুলো আসে ছোট করে, অনেকগুলো সাইজ আছে, প্রায় 18 থেকে 19টার মতো। এই সাইজ গুলো আপনি ব্যানার এন্ড অ্যাডস গুলো করতে পারেন। এখন আমাকে প্রশ্ন করতে পারেন ব্যানার এন্ড কোথা থেকে পাবেন, তাই না?
আচ্ছা, এটার উত্তরটা আমি দিচ্ছি কিছুক্ষণ পরে। আর হচ্ছে আপনার ফটো এডিটিং। এখানে ফটো এডিটিং এ আপনি মার্কেট প্লেসে অনেকগুলো কাজ করেন। ফটো করে ম্যানিপুলেশন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর হচ্ছে সিনেমার পোস্টার করার জন্য, তারপর এখানে বিভিন্ন ইফেক্ট দিতে হয়। এই কাজগুলো করতেন। আর টি শার্ট ডিজাইন করতে পারেন। হ্যাঁ, এগুলো সবগুলো আপনি টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দেন, ফটো এডিটিং দিয়ে সার্চ দেন, আপনি অনেকগুলো ইমেজ পাবেন এবং আপনি অনেকগুলো টিউটোরিয়ালও পেতে পারেন। তারপর হচ্ছে প্রেজেন্টেশন ডিজাইন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, অনেক টেমপ্লেট ডিজাইন, ইনফোগ্রাফিক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের জন্য হচ্ছে অন্যতম একটা। আর হচ্ছে আপনার একটা, আপনার ইনফরমেশন আপনি ভিজুয়ালি প্রকাশ করতে চাচ্ছেন টোটালি। ধরেন আপনার ইয়ারলি একটা প্ল্যান, আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান করছেন, 5 বছর হয়ে গেল, 5 বছর বিগিনিং থেকে আজকে পর্যন্ত সাকসেস স্টোরি গুলো শেয়ার করতে পারেন আপনি ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে। আর ব্যাক ট্রেসিং হচ্ছে আপনার ধরেন আপনার ইমেজ গুলা, রাস্টার ইমেজ থেকে আপনার ভেক্টর ইমেজ করবেন। হ্যাঁ, এরকম ট্র্যাকিং করতে পারেন। তারপর হচ্ছে ইনভাইটেশন কার্ড করতে পারেন। আদার্স বলতে হচ্ছে আপনার অন্যান্য সবগুলা ডিজাইন যেগুলো আপনার আদার্স ডিজাইন, এগুলো হচ্ছে আপনার প্রজেক্ট। এগুলোর উপর মিনিমাম আপনাকে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কমপক্ষে হলেও 20টা 25টা আপনার স্যাম্পল থাকতে হবে মিনিমাম, আপনার আপনি স্কিল করার জন্য। হ্যাঁ, এখান থেকে আপনি আবার বেছেও নিতে পারেন। আপনি না, আমি এই ফিল্ড গুলো কাটবো, আমি লোগোতে কাজ করবো, ফ্লায়ার্সে কাজ করবো, সোশ্যাল মিডিয়াতে কাজ করবো, ব্যানার এন্ড অ্যাডসে কাজ করবো। দ্যাটস গুড, আপনি এগুলো করতে পারেন। ঠিক আছে? তো আপনার যেগুলো কাজ করতে হবে প্রথম পর্যায়ে আপনাকে স্কিল করে ফেলতে হবে, মানে কাজগুলো করে করে। তো এই কাজগুলো করার জন্য আপনি ক্লাস থেকে আপনার হেল্প নিতে পারেন, আপনার মেন্টরস থেকে হেল্প নিতে পারেন। আপনি আহ, আপনার যখন বেসিক স্কিল হয়ে যাবে, বেসিক টুলস গুলো, তখন আপনি ভিডিও টিউটোরিয়াল দেখলে আপনি অনেকগুলো রিসোর্স পাবেন। ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে জাস্ট সার্চ দেন ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর হচ্ছে এর পর্যায়ে আমাদেরকে যেই কাজটা করতে হবে, আপনি মনে করেন যে আপনার বেসিক টুল শিখা হলো, আপনার প্রজেক্টও করে ফেলছেন অনেকগুলা লোগোর উপরে, আপনি 100টা থেকে 200টা লোগো করে ফেলছেন দেখে দেখে আপনার। তারপর হচ্ছে আপনার এখনো আপনি ইউনিক কাজগুলো করতে পারেন মোটামুটি। তারপর হচ্ছে আপনার আহ, আহ, এখন আপনাকে, আপনি যে কোয়ালিফাইড, হ্যাঁ, আপনি মার্কেট প্লেসের জন্য কোয়ালিফাইড এবং আপনার আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার বাইরের। হ্যাঁ, আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আপনার ক্লায়েন্ট গুলো হচ্ছে রিমোটলি। হ্যাঁ, ওরা যে আপনার ক্লায়েন্ট গুলো আপনার কাজগুলো আসলে চয়েস করবে, হ্যাঁ, আপনার কাজগুলো কি ইন্টারন্যাশনাল লেভেলে আদৌ কিনা, এটা কি আপনি চেষ্টা করছেন, মানে টেস্ট করছেন? হ্যাঁ, এইটা টেস্ট করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করা। আর কন্টেস্টে পার্টিসিপেট করলে আপনার নিজেকে টেস্ট করতে পারবেন আপনার স্কিল গুলো এখানে। কারণ হচ্ছে কন্টেস্টে পুরো ওয়ার্ল্ড থেকে আপনার, মানে কি করে, ওখানে এন্ট্রি গুলা দেয়। তো এন্ট্রি থেকে এখানে জাস্ট একজনকে চুজ করে অথবা দুইজনকে করতে পারে, এটা হচ্ছে কন্টেস্ট হোল্ডারের উপর ডিপেন্ডেবল। তো এখানে আপনি যখন আপনি উইন করবেন অথবা রিভিউ পাবেন অথবা কোনো ফিডব্যাক পাবেন, তখন আপনি রিজেক্ট হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে রিয়েলাইজেশন করতে হবে, ইয়েস, আই নিড টু বি ইমপ্রুভ। ঠিক আছে? এইটার মাধ্যমে এই কাজগুলো যদি কন্টেস্ট করেন তাহলে হচ্ছে আপনাকে নিজেকে চেষ্টা করতে পারবেন। এখন তো আপনি প্রশ্ন করতেন, স্যার আমি কোথায়, অথবা আমি কোথায় কন্টেস্ট করব? তো কন্টেস্টে সবচেয়ে টাফ কন্টেস্টের মধ্যে হচ্ছে সবচেয়ে 99 ডিজাইন, ওখানে খুব হাই পেডেড কন্টেস্ট হয়। মিনিমাম ওখান থেকে 150 থেকে $200 থেকে কন্টেস্ট গুলো শুরু হয়, 1008 2000 কন্টেস্ট। তো আর এটা হচ্ছে ইউনিক, এখানে আপনি খুব ভালো কাজগুলো দিতে হবে। যদি সাপোজ মনে করেন যে ক্লায়েন্টে কোনো কারণে আপনি একটা কন্টেস্টে পার্টিসিপেট করছেন, ক্লায়েন্ট রিজেক্ট করলো, আটটা কন্টেস্টে পার্টিসিপেট করছেন, ক্লায়েন্ট রিজেক্ট করলো, তারপর আটটা কন্টেস্টে পার্টিসিপেট করছেন, ক্লায়েন্ট রিজেক্ট করে, এরকম 3-4টা যখন হয়ে যাবে রিজেক্ট, তখন ওরা আপনার রিভিউ বলে চলে যাবে, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে 99 ডিজাইনের ক্ষেত্রে। তো এখানে সবচেয়ে ইউনিক ডিজাইন গুলো দিতে হয়, মানে কোয়ালিটি ভালো। ধরেন দেখতেছেন যে আপনার, মানে ডিজাইনটা ভালো না, তখন আপনাকে এগুলো কিন্তু উইথড্র করে ফেলতে হবে কন্টেস্টে। তো আসেন এখন হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর ডিজাইন ক্রাউড আছে। তো আমাদের যারা বিগিনার তাদের জন্য আমরা রেফার করি যে তাদের জন্য কাজ করার জন্য ফ্রিল্যান্সারে কন্টেস্ট করার জন্য। ফ্রিল্যান্সার আপনি বিট করে কাজ করতে পারবেন, আবার কন্টেস্টও করতে পারবেন। তো ফ্রিল্যান্সার আপনি এখান থেকে একদম মানে খুব কম, মানে $10 থেকে শুরু করে আপনার এখানে মানে $1000 আপনি কন্টেস্ট করতে পারবেন, এটা আপনার ইচ্ছার উপরে। তো আমি মনে করবো যখন বিগিনিং আপনি প্রথম কন্টেস্ট করতেছেন, ছোট ছোট কন্টেস্ট গুলো করেন, কারণ ওখানে হয়তো ভালো মানের ডিজাইনার যারা আছে, মানে ওরা হয়তো $10 জন্য ওরা কেন বিট করবে।
ঠিক আছে? আপনি যখন তখন কন্টেস্ট একটাতে উইন করলেন, দুইটাতে উইন করলেন, চারটাতে উইন করলেন, আস্তে আস্তে এখন আপনার বাজেট বাড়ান। মানে আপনি $200 কন্টেস্টে উইন করেন, মানে কন্টেস্টে পার্টিসিপেট করেন, ওখানে চেষ্টা করেন। তাহলে মানে এইভাবে যদি আপনি কন্টেস্ট করে রাখেন, প্লাস হচ্ছে আপনি পোর্টফোলিও রেডি করতেছেন, কন্টেস্টও পার্টিসিপেট করতেছেন, পোর্টফোলিও স্যাম্পল, বিভিন্ন প্রজেক্ট গুলো মানে কন্টিনিউয়াসলি আপনাকে কোনো কাজে লেগে থাকতে হবে ডিজাইনিং এর মধ্যে। মিনিমাম আপনাকে 1 ইয়ার্স একটা প্ল্যান করতে হবে যে মানে আপনি ডিজাইনিং এর জন্য স্কিল। সো 1 মান্থ 2 মান্থ ইজ নট এনাফ। 6 মান্থ হচ্ছে আপনার 6 মাস, মানে প্রথম থেকে 6 মাস হচ্ছে আপনার এটা লার্নিং পিরিয়ড, আপনি স্কিল ডেভেলপমেন্ট হবে। আর বাকি 6 মাস হচ্ছে যে আপনি আস্তে আস্তে মিড লেভেলে যাবেন। ঠিক আছে? আপনার যদি ভালো ক্রিয়েটিভিটি থাকে তখন কিন্তু আপনি খুব ইজিলি আপনি ক্যাচিং করতে পারবেন। তো আমরা নেক্সট প্রেজেন্টেশন আমরা কিভাবে ফ্রিল্যান্সার কন্টেস্টে আপনি পার্টিসিপেট করবো এগুলা নিয়ে কথা বলবো। আর হচ্ছে আপনার মার্কেট প্লেস। ঠিক আছে? সাপোজ মনে করেন যে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতেছেন, কন্টেস্টে উইন করতেছেন, ইয়েস দ্যাটস গ্রেট। আপনার স্যাম্পল হয়ে গেছে অনেকগুলা। এখন আপনি মার্কেট প্লেসে ঝাঁপ দিতে পারেন। তো এখানে আপওয়ার্ক আছে, আর তারপর হচ্ছে গুরু আছে, পিপল পার আওয়ার্স আছে, এবং আরো অনেকগুলা মার্কেট প্লেস আছে। আমি আপনাকে জাস্ট একটা লিস্ট দেখাই। দেখেন এখানে অনেকগুলা প্রায় দেখেন, আপনার 52 মতো আছে মার্কেট প্লেস। আরো আরো এখানে এই 4টার 12 আছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই লিস্টটা দিয়ে দেওয়ার জন্য। এখানে সব প্রত্যেকটা ডিসক্রিপশন দেওয়া আছে, কোনটা কোন ক্যাটাগরি, কি ধরনের কন্টেস্টের। ঠিক আছে? তো আপনার যেই মার্কেট প্লেস আপনাকে ভালো লাগে সেখানে আপনি কাজে স্টার্ট করতে পারেন। এটা আপনার জন্য ইন্ডিপেন্ডেন্ট। তো আপনি প্রশ্ন করতে পারেন আমি প্রথম বিগিনার কোথায় স্টার্ট করতে পারি। তো প্রথম বিগিনার হিসাবে আপনি পিপল পার আওয়ার্স এ স্টার্ট করতে পারেন। তারপর হচ্ছে কারণ হচ্ছে ছোট ছোট কাজ, আর ফাইবারের কাজ করতে পারেন। ফাইবারের সুবিধা হচ্ছে আপনি একটা সুন্দর করে একটা গিগ রেডি করলেন, গিগের মধ্যে ইমেজ দিলেন, তারপর ভিডিও অ্যাড করলেন, ডেসক্রিপশন গুলো সুন্দর করে প্যাকেজ গুলো দিলেন, জাস্ট একটু মার্কেটিং করবেন আপনি, আর বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে আই হোপ ইউ ক্যান গেট দ্য ইউ উইল গেট সাকসেস উইদিন শর্ট টাইম। আর আপনি যখন ভালো স্কিল হয়ে গেছে, আপনার পোর্টফোলিও হয়ে গেছে, আপনি আপওয়ার্কে করতে পারেন। তো আমি আমি সবাই মানে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব মানে আপনার স্কিল ভালো করে মার্কেট প্লেসে আসবেন। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি ধরেন আপনি একটা পুরো একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছেন। যখন আপনি ভালো কোয়ালিটির কাজ যখন দিবেন না, মানে যখন যখন করবেন না কিন্তু এখানে বিট করবেন, ধরেন একটা $100 আপনার প্রজেক্ট হয়েছে, আপনি $20 দিয়ে করছেন, আসলে কিন্তু এটা মানে মার্কেট প্লেসে নষ্ট হয়ে যায় এখানে। তো আপনার স্কিল গুলা ডেভেলপ করেন যে কাজগুলো করে করে কন্টেস্টে পার্টিসিপেট করে। তো আশা করি ভালো একটা কিছু হবে। হ্যাঁ, এখন আমি একটা প্রশ্ন করতে পারেন আপনি, আহ, স্যার আমি এখন কন্টেস্টে পার্টিসিপেট করতেছি কিন্তু আমি উইন করতেছি না, আমার কোনো রিভিউ দিচ্ছে না, অথবা আমি 5 স্টার রিভিউ পাইছি কিন্তু আমি কন্টেস্টে উইন করতেছি না। তা আমি আসলে মানে কন্টেস্টকে বলে যে মানে আপনার এই জুয়া খেলার মতো। জুয়া খেলার মধ্যে ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলে, 50,000 টাকা ইনভেস্ট করলে, তো আপনি লাখ থাকলে আপনি উইন করতে পারবেন, আর লাখ না থাকলে আপনার আপনি এখানে এই লুজার হতে পারেন। হ্যাঁ, আর কিন্তু কন্টেস্টটা হচ্ছে মানে এটাতে আপনার কোনো লুজার হওয়ার সুযোগ নেই। মানে এখানে আপনি পার্টিসিপেট করছেন, আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনার ইউনিক একটা ডিসক্রিপশন দেখে পরে আপনার একটা ডিজাইন রেডি করা। এখানে কন্টেস্ট করেন, উইন করেন, দ্যাটস গুড, উইন করলে। আর না করলে সমস্যা নাই, আপনি এখান থেকে মানে লুজার হবেন না। আপনাকে একটা স্যাম্পল হয়ে যাচ্ছে, মানে মার্কেট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে ইউনিক হয়ে যাচ্ছে জিনিসটা। তো থ্যাংক ইউ সো মাচ, হোপ নেক্সট ভিডিওতে দেখা হবে।